আমি যতটা বুঝতে পারি অনুর ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার স্ত্রীর আপত্তি আছে। উনি চান না ওরা একসাথে থাকুক। হ্যাঁ, আমি এটাও জানি আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। আপনি খুব বুদ্ধিমান। সময় সুযোগ ঘটলে আপনাকে বিয়ে করলেই ভালো হতো। তুই আদিবের ফোন নাম্বারটা আমাকে দে তো, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ও যদি এখনো তোকে বিয়ে করতে চায় তাহলে বলবো তোকে বিয়ে করতে। নতুন বাসা দেখেছেন তো? না, এখনো দেখিনি স্যার। আমরা আগামী মাসেই কাজটা শুরু করতে চাই। আপনি যদি কষ্ট করে আমাদের অফিসে এসে চেকটা নিয়ে যেতেন। তুমি তো জানো অনুর বিয়ে হয়ে গেছে। জি জানি। তুমি হঠাৎ করে অনুর সাথে দেখা করলে, যেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যেভাবে কথাটা বললেন সেটা ঠিক না। আরে 33 লাখ টাকার চেক একবারে দেওয়ার কথা ছিল, এখন তারা বলছে যে 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি, বাকিটা আগামী মাসে দেবো। তোর সাথে নাকি এরকম কথা হয়েছিল? তোমার এগ্রিমেন্টে কি লিখেছে? আমার এগ্রিমেন্টে লেখা ছিল যে এগ্রিমেন্ট সই করার 10 দিনের ভিতরে সমস্ত টাকা এক চেকের মাধ্যমে দেবে। বাস হয়ে গেল। আর আপনার ফুপুকে বলবেন উনি যেন আমাকে সরি বলেন। এই ব্যাপারটা খুব ভালো কিছু হবে না। আচ্ছা, আমি সরি বললে যদি হয় তাহলে আমি সরি বলছি। সরি। জি না, উনি খুব বাজে ব্যবহার করেছেন, ওনাকেই সরি বলতে হবে। হ্যালো, আমি আদিব। আপনি আবার কেন ফোন করেছেন? আপনাকে না মানা করা হয়েছে? মানা তো আপনি করেননি, জানি আপনি করতেও পারবেন না। প্লিজ। আপনার ফুপু আমাকে বাসায় থেকে যাতা ব্যবহার করলেন। সরি। ইটস ওকে। কোথায় যাচ্ছেন? আমাদের বাসায়। কিছু যদি মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিতে পারি। না না না, আপনি যান প্লিজ। প্লিজ একটু দাঁড়ান, আসছে। না, আপনি যান। দেখুন রাস্তায় ভীষণ জ্যাম, তারপরে সামনে সিগন্যাল আছে এবং সেই সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যে রোদ, বুঝতে পারছেন কীরকম লাগবে আপনার। জানি। এরকম অভিজ্ঞতা পৃথিবীর কোনো দেশে আমার হয়নি। সো রাখছি। আচ্ছা রাখেন, কিন্তু ওই নিজের এবং হাজব্যান্ডের যত্ন নেবেন। হ্যালো বৌমা। জি মা, আপনি? তুমি সারাক্ষণ মনমরা হয়ে শুয়ে বসে থাকো, এটা তো আমার একদম ভালো লাগে না। যাও না, একটু বাইরের থেকে ঘুরে ফিরে এসো। নইলে এক কাজ করো, তোমার মায়ের বাড়ির থেকে ঘুরে এসো। মা, আনিসকে বলেছিলাম, ও তো মানা করে দিল। সব সিদ্ধান্তের বোঝা আমার একার উপর চাপিয়ে দিয়ে সে নিজে নিশ্চিন্তে কাজ করে যাচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি যাও। মা, এগুলো নিয়ে যদি পরে প্রবলেম হয়? প্রবলেম হলে সেটা আমি বুঝবো। মা তাহলে চলেন না, আপনিও যাবেন আমাদের বাড়িতে। আজ নয় মা, আজ তুমি যাও, আমি অন্য কোনো দিন যাব, কেমন?
আচ্ছা মা বলো তো, ফুপি এসব কি শুরু করেছে? তোর বাবাকে বল, আমি কিছু বলতে গেলে তো মাইন্ড করবে। আদিবকে ফোন করে বাড়িতে ডেকেছে, ডেকে উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে। ভূমিকে তো আমি বারণই করেছি, বলেই দিয়েছি কথাটা বলতে ওনাকে, যে বাড়িতে ফোন করো না, ঝামেলা হবে। কি জানি খামাখা কি বলে ফুপি, আমি বুঝি না। আমিও বুঝি না, সব কিছুতে নাক গলাতে হবে। এদিকে তোর বাবাকে তো ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। তোদের বিয়েতে নাকি 27-28 লাখ টাকা খরচ হয়েছে। বলো কি, বাবাকে তো ফকির করে ছাড়বে। কোথায় গেছে বাবা এখন? ও তো ডেভেলপার অফিসে গেছে চেক আনতে এবং কথা বলতে। আচ্ছা বাড়ি ভাঙবে কবে? সপ্তাহ 2 পরে। বাড়ি দেখেছো? হ্যাঁ, এই তো পাশের গলিতে। হ্যাঁ বলো। হ্যালো, তুমি কোথায়? আমাদের বাসায় আসলাম। একবার বললেও না। মাকে বলেছি। হ্যাঁ, মার সঙ্গে কথা হয়েছে। তাহলে তো জেনেছই। কাজটা কি ভালো হলো? খারাপটা কি হলো? তর্ক করছো? তর্ক না, জানতে চাচ্ছি আমি। দেখো, বিষয়টা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। কি করলে ভালোর দিকে যাবে বলো, আমি তাই করব। তোমার ফিরে আসার দরকার নেই, ওখানেই থাকো। কি বলছো তুমি? আমার বাসায় আসার তোমার কোনো দরকার নেই। সাইফ, এভাবে কথা বলছো কেন? তোমাকে আসতে হবে না, আমি আসছি তোমাদের বাসায়। ওকে। আচ্ছা। আমাকে বললেই পারতে। না, মা বললেন তো তাই। তো কি অবস্থা তোমাদের বাসার সবার? এই তো ভালো, মানে দিন-10 মধ্যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাবে, আর 2 বছরের মধ্যে আমরা অ্যাপার্টমেন্ট পেয়ে যাব। ভালো হবে না? কিভাবে বলবো বলো, ভালো হবে না মন্দ হবে? দেখো 2 বছর একসঙ্গে থাকতে পারো কিনা। কেন, তোমার মনে কি কোনো সন্দেহ আছে? সন্দেহের কাজ একের পর এক কিন্তু করছো। মা, আমি আবার কি করলাম? সন্দেহ হয় এমন কাজ তুমি যদি করো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আমাকে বুঝিয়ে বলো সন্দেহ করার কি কারণ। তুমি সকালে বেরিয়েছো? হ্যাঁ, বেরিয়েছি। তুমি তোমাদের বাসায় যাবে এই বলে বেরিয়েছো? হ্যাঁ, আমাদের বাসায় যাবো এই কথা মা বলেছেন। তুমি মাকে তাই বলেছো? হ্যাঁ, বলেছি। কিন্তু তুমি তো তোমাদের বাসায় যাওনি, তাহলে কোথায় গিয়েছো?
কেমন আছো বাবা? থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওঠ ওঠ। তোমার আব্বা আম্মা ভালো আছেন তো? জি মা, ভালো আছে। তুমি হাসবে, একটু বলে আসলেই তো হতো, একটু ভালো মন্দ রান্না করতাম। হ্যাঁ, তার দরকার নেই, আসলে আমি খাবো না মা। তোমাকে তো খেতে হবেই। আচ্ছা ঠিক আছে, যা রান্না হয়েছে তাই খাবো। আচ্ছা, তোমরা বসো। জি। আমাকে এত ঘাবড়ে দিয়েছিলে কেন? কোথায়? ওই যে বললে ওই বাড়িতে গেছো, আর তোমার দরকার নেই। আমরা কি আজকে এখানে থাকবো? তুমি কি থাকতে চাও? আমাদের বাড়িটা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলবো। হ্যাঁ, সাইনবোর্ড দেখলাম বাইরে। বলছো না তো থাকবো? না। কি হলো? কিছু না। আরে বাবা, মন খারাপ করো না, তাকাও, থাকবো তো। আমি এমন কিছু বলিনি যার জন্য তুমি বসে বসে চোখের জল ফেলছো। তুমি আমাকে সন্দেহ করছো, উল্টাপাল্টা কথা বলছো, আর বলছো চোখের জল ফেলার কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি বাসায় যাবার কথা বলে কোথায় গিয়েছিলে? কোথায়? এই খবরটা যেহেতু তুমি জানতে পেরেছো, আমি কোথায় গিয়েছিলাম সেটাও তুমি জানো। তুমি বেশি বাড়াবাড়ি করছো। খুবই অবাক হচ্ছি তুমি আমার সাথে এভাবে কথা বলছো। আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় বসে আছি, তাও কথা শুনতে হচ্ছে আমাকে। তুমি সত্যি করে বলো তো, সংসারটা কি তুমি করতে চাও না চাও না? যদি না চাও তাহলে আমাকে বলে দাও। তুমি ভেবো না আমি অসহায়। অসহায়? কে বলেছে? অসহায় যে নও তার প্রমাণ তো পেলাম, তুমি মিথ্যা কথা বলো। না আনিস, আমি মিথ্যা কথা বলিনি। আমি তোমাকে বলিনি যে আমি অফিসে গিয়েছিলাম আর দেরিটা ওখানেই হয়েছে। যখন দেখলাম দেরি হয়ে গেছে তখন ভাবলাম তুমি হয়তো ততক্ষণে বাসায় চলে এসছো, সেই জন্য আমি আর মায়ের বাসায় যাইনি। হ্যালো? হ্যালো, কে? আপনি কে? ফোন তো আপনি করেছেন। আপনার হাসিটা অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে অদ্ভুত। মানে সুন্দর না? বললাম তো অদ্ভুত। এখন বলেন কাকে চাচ্ছেন? চাইছিলাম মিসেস রওশনকে। আম্মু এই মুহূর্তে ফোনের কাছে নেই, কোথায় গেছেন? বাইরে আছেন, এখনো ফেরেননি। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আপনার কি মনে হয় আমি স্কুলে পড়ি? তোমার কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে। জি না, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ওরে বাবা, তাহলে তো বড়ই বলতে হয়। জি, আপনি? না, আমি পড়ি না, পড়াই। টিচার? আরে না, এমনি ফান করলাম। ও, আপনার নামটা বলুন, আম্মু আসলে আমি জানাবো। চাই না বাঁচতে তোমাকে ছাড়া, চাই না মরতে ও প্রাণ। শোনো না, বলো। কানে কানে
অসভ্য। কি অসভ্য কি হলো? আশ্চর্য। আচ্ছা শোনো, এই যে তোমাদের বাড়িতে আমি এতবার করে আসি, অথচ তোমার বাবার সঙ্গে এখন পর্যন্ত পরিচয় হয়নি, এটা কি ঠিক হচ্ছে? বাবা আসলে খুব বিব্রত বোধ করে, সেই জন্যই সামনে আসতে চায় না। না বুঝলাম, কিন্তু আমার সঙ্গে তো পরিচয় হওয়া উচিত, তাই না? আচ্ছা বস, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ মা, মা তোমরা খেয়ে নাও, মানে আমাকে না খাইয়ে ওরা ছাড়বে না। আমি অনুদের বাসায়, হ্যাঁ অনুকে নিয়ে ফিরবো। ঠিক আছে মা, তোমরা খেয়ে নাও, আমি খেয়ে আসবো। ওকে ওকে মা, বাই। আমাকে ক্ষমা করে দাও বাবা। ছি ছি বাবা, কি বলছেন এগুলো আপনি? আমার বোনটা মহা অন্যায় করেছে, এত বড় মিথ্যাচার করার কোনো প্রয়োজন ছিল না। সেই লজ্জায় আমি তোমাদের সামনে আসতে পারিনি। বাবা আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, মানে মানুষের জীবনে তো কত ঘটনা ঘটে, আমরা কি সব জানি? এই বাড়ির কাজ তো শুরু হয়ে গেছে বাবা, বাড়িটা হয়ে গেলে তোমরা ফ্ল্যাটে উঠে এসো, আমি খুব খুশি হব। জি উঠবো, অবশ্যই উঠবো বাবা। আমার তো কোনো ছেলে নেই বাবা, তোমরাই আমার সব। আমার যা কিছু আছে আমি সব তোমাদের নামে লিখে দেবো, তোমরাই সব পাবো। এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাবা। আমি টেনশন করি না বাবা, শুধু আমাকে কথা দাও আমার মেয়েটাকে কোনোদিন ছেড়ে যাবে না। ছি ছি বাবা, আপনি এগুলো কি বলছেন? বাবা শোনো না, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, হ্যাঁ? কোনো চিন্তা নাই আপনার।